বন্ধুরা, এই মহাশিবরাত্রির পুণ্যতিথিতে শিব মন্দিরে গোপনে এই জিনিসটি রেখে আসুন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি যে উপায়ের কথা বলবো সেই উপায়টি অবশ্যই করুন এবং এই প্রতিকারটি করলে জীবনের বিভিন্ন সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। হাতে গোনা আর কয়েকটা দিন বাকি আছে। মহাশিবরাত্রির দিন বাবার ভক্তরা বাবা ভোলানাথকে তুষ্ট করার জন্য নির্জলা উপবাস করে থাকেন। আর যারা শারীরিক অসুস্থতার কারণে নির্জলা থাকতে পারেন না, তারা ফল জল এসব খেয়েও বাবা ভোলানাথের ব্রত উপবাস করে থাকেন। ইতিমধ্যেই আমরা হয়তো প্রত্যেকেই জানি যে বাবা মহাদেবকে কোন ফুল বা কোন ফল নিবেদন করলে বাবা মহাদেব সন্তুষ্ট হন, কিন্তু আজ আমি যে উপায়টির কথা বলবো তা সম্পূর্ণই আলাদা। এই মহাশিবরাত্রির দিন শিব মন্দিরে গিয়ে গোপনে যদি রেখে আসতে পারেন এই একটি জিনিস, তাহলে জন্ম জন্মান্তরের দারিদ্রতা থেকে মুক্তি পেয়ে যাবেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না, কারণ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ এই ভিডিওটিতে আমি যে কথাগুলি আপনাদের জানিয়েছি সেই কথাগুলি আপনারা জানলে আশা করি আপনারা খুবই উপকৃত হবেন। আর দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। তো চলুন বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, ইতিপূর্বেই আমি মহাশিবরাত্রির কিছু অজানা বিষয় নিয়ে স্বতন্ত্রভাবে ভিডিও আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেখানে বলা আছে শিবরাত্রি ব্রত উপবাস কোন দিন করা সঠিক হবে এবং চতুর্দশী তিথি কখন পড়েছে, এছাড়াও 4 প্রহরের সঠিক সময়সূচি। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি মহাশিবরাত্রির দিন বাবাকে কোন ফুল বা বেলপাতা বা কোন ফল নিবেদন করলে বাবা ভোলানাথ সন্তুষ্ট হন। এই প্রসঙ্গেই বলে দিই, আপনাদের কাছে যদি ভস্ম থাকে তাহলে ভস্ম উৎসর্গ করতে পারলে দেবাদিদেব মহাদেব খুবই প্রসন্ন হন, কারণ দেবাদিদেব মহাদেবের খুব প্রিয় একটি জিনিস হলো ভস্ম। এছাড়াও শ্বেত চন্দন দিয়ে শিবলিঙ্গে তিলক কেটে দেওয়া হলেও খুবই তুষ্ট হন মহাদেব। এছাড়াও মহাশিবরাত্রির দিন কোন বিশেষ ফুল বাবা ভোলানাথকে ভুলেও অর্পণ করবেন না এবং মহাশিবরাত্রির দিন ব্রত উপবাস করলে কোন কোন খাবার খাওয়া যেতে পারে এই সব বিষয়েও স্বতন্ত্রভাবে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। বন্ধুরা, সবার প্রথমেই সংক্ষেপে আমি আপনাদের জানিয়ে দিই যে এই দিন ভুলেও এই 5টি খাবার খাবেন না। যদি আপনি শিবরাত্রি ব্রত নির্জলা উপবাস নাও করে থাকেন, তাহলেও এই দিন পরিবারের মঙ্গলের জন্য এই খাবারগুলি ভুলেও গ্রহণ করবেন না। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন ভাত বা রুটি গ্রহণ করবেন না। রুটি তো কোনোভাবেই চলবে না, কারণ রুটি হচ্ছে পোড়া জাতীয় জিনিস, আর শিবরাত্রির দিন পোড়া জাতীয় জিনিস গ্রহণ করা উচিত নয়। শিবরাত্রির দিন বিশেষ করে ভুলেও আমিষ জাতীয় খাবার ঘরে ঢোকাবেন না। যদি আপনার বাড়িতে কোনো কারণে শিবরাত্রির ব্রত পুজো কোনো কারণে হচ্ছে না, তাও আপনি এই দিন ভুলেও আমিষ জাতীয় খাবার কাউকেই খাওয়াবেনও না এবং ঘরেও ঢোকাবেন না। শিবরাত্রির দিন আপনারা ভুলেও তেতো জাতীয় খাবার খাবেন না। আপনারা মিষ্টি জাতীয় খাবার খেতে পারেন, কিন্তু ভুলেও যার স্বাদ তেতো এই রকম খাবার আপনারা খাবেন না। এই দিন কোনো শক্ত খাবার খাওয়া উচিত নয় এবং এরই সঙ্গে কোনো প্যাকেট জাতীয় বা কোনো জুস বা হেলথ ড্রিঙ্কসও খাবেন না। এর পাশাপাশি কোনো মশলা সবজি যেমন পেঁয়াজ রসুনও খাবেন না। তবে উপোস ভাঙার সময় একেবারে হালকা খাবার খাওয়ারই চেষ্টা করবেন। এবার আসি প্রথমেই আমি যে প্রতিকারটির কথা বলেছিলাম সেই বিষয়ে। এই প্রতিকারটি করার জন্য সর্বোত্তম সময় হলো এই মহাশিবরাত্রির পুণ্যতিথি। এছাড়াও আপনারা শ্রাবণ মাসেও এই প্রতিকারটি করতে পারেন, তবে এই মহাশিবরাত্রির দিন করতে পারলে শুভ ফল আরো বেশি পাওয়া যায়। তাই এই প্রতিকারটি কখন করতে হবে? যদি কোনো মানুষের
জীবনে কোনো ধরনের বাধা বিপত্তি চলে আসে বা হঠাৎ করেই জীবনে এমন কিছু সমস্যা তৈরি হয়ে যায়, সেই প্রবলেমের জন্য হয়তো সে তৈরি ছিল না, এমন অনেকেই রয়েছেন যাদের ব্যবসা হয়তো হঠাৎ করেই খারাপ হয়ে গেছে বা বিভিন্ন বাধা বিপত্তিতে জড়িয়ে গেছে, অথবা মামলা মকদ্দমায় জড়িয়ে গেছে এবং বিভিন্ন দিক থেকেই তাদের সুখ শান্তি জীবন থেকে শেষ হয়ে গেছে। সেই ক্ষেত্রে এই প্রতিকারটি সেই মানুষদের অনেক শুভ ফল প্রদান করে থাকবে। এই প্রতিকারটি আপনি যে কোনো শিব মন্দিরে গিয়ে করতে পারেন। এই প্রতিকারটি করলে আপনি তৎক্ষণাৎ আপনার জীবন থেকে সেই বাধা বিপত্তিগুলি দূরে সরে যেতে দেখতে পাবেন। আপনারা প্রথমেই শিবরাত্রির দিন শিব মন্দিরে গিয়ে মহাদেবের পূজা অর্চনা করবেন। আপনার সাধ্য মতো আপনি ফুল ফল নিবেদন করে ধূপ প্রদীপ দেখিয়ে আপনি বাবার পূজা অর্চনা করে নেবেন এবং প্রার্থনা করবেন আর শিবলিঙ্গের উপর জল অর্পণ করবেন এবং মনে ভক্তি এবং বিশ্বাস রেখে মহাদেবের যে কোনো মন্ত্র, যেমন ধরুন ওম নমঃ শিবায়, শিব গায়ত্রী মন্ত্র অথবা শিব চাল্লিশা আপনি যদি জানেন তাহলে সেখানে বসে আপনি জপ করে নেবেন। এরপর মহাদেবের সেই মন্দিরে আপনি যে জিনিসটি নিবেদন করে আসবেন সেটি হলো 1 কিলো 250 গ্রাম গুড়। অর্থাৎ আপনি সেই শিব মন্দিরে আপনি 1 কিলো 250 গ্রাম গুড় আপনি সেখানে দান দিন এবং এই দান দেওয়ার পর আপনি দেখবেন আপনার জীবন থেকে বিভিন্ন সমস্যা শেষ হয়ে গেছে এবং আপনার জীবনে যদি কোনো ধরনের সমস্যা ছিল সেই সমস্যাগুলি সমাধানের রাস্তা খুঁজে পাবেন। অর্থাৎ আপনি আপনার জীবনের যে কোনো ধরনেরই সমস্যা থাকুক না কেন সেই সমস্যাগুলির সমাধানের রাস্তা আপনি ধীরে ধীরে খুঁজে পাবেন। অথবা বাড়িতে এমন যদি কেউ রয়েছে যাদের বিবাহের বিলম্ব হচ্ছে অথবা বিবাহের জন্য নানা প্রকার বাধা বিপত্তি আসছে, তাদের ক্ষেত্রেও সেই বাধা বিপত্তি জীবন থেকে চলে যাবে। যদি কোনো জীবিকা আপনি খুঁজছিলেন, হয়তো কোনো জীবিকা আপনি পাচ্ছিলেন না, তাহলেও এই প্রতিকারটি করার পর আপনি আপনার মনের মতো জীবিকা পাবেন। যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার ব্যবসায় খুব ভালোভাবে আপনার উন্নতি হতে থাকবে এবং আপনি সফলতা অবশ্যই পাবেন। এছাড়াও বাড়িতে কোনো রকম নিত্য কোলাহল ও অশান্তি যদি লেগেই থাকে তাহলে সেক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণে সুফল লাভ করতে পারবেন। এই প্রতিকারটি অবশ্যই করবেন মহাশিবরাত্রির দিন। এছাড়াও এই প্রতিকারটি করা যাবে শ্রাবণ মাসের সোমবার দিন। এই প্রতিকারটি করলেই আপনি এর শুভ ফল আপনি নিজেই বুঝতে পারবেন। এবার বলি বন্ধুরা এই বছরের শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি। মহাশিবরাত্রি পড়েছে স্মার্ত মতে বাংলার 24শে ফাল্গুন 1430, ইংরেজির 8ই মার্চ 2024 শুক্রবার দিন। তবে গোস্বামী মতে পড়েছে বাংলার 25শে ফাল্গুন 1430, ইংরেজির 9ই মার্চ 2024 শনিবার দিন। চতুর্দশী তিথি লাগছে 8ই মার্চ রাত্রি 8টা থেকে, থাকবে 9ই মার্চ সন্ধ্যা 5টা বেজে 43 মিনিট পর্যন্ত। যেহেতু মহাশিবরাত্রি পুজো রাত্রিবেলাই হয়ে থাকে এবং শিবরাত্রি কথাটির মধ্যে যেহেতু রাত্রি কথাটি আছে তাই শিবরাত্রি শুক্রবার দিন 8ই মার্চ করা শ্রেয় হবে। এছাড়াও শিবরাত্রির 4 প্রহরী 8ই মার্চ সন্ধ্যাবেলা থেকেই শুরু হয়ে যাচ্ছে। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। পারলে আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়াও এই বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।